বা লাউ শাআত রাহমাতুন আন তামুররা বাইনা ইয়াদাইহি লামাররাত, যে যখন তিনি সিজদা করতেন তখন তিনি হাতটাকে এতটা প্রশস্ত রাখতেন যে যদি ছাগলের একটা বাচ্চা, ছাগল ছানা যদি চাইতো অতিক্রম করার, তাহলে সে অতিক্রম করতে পারত। তাহলে একটা ছাগল ছানা অতিক্রম করতে পারে এমন প্রশস্ত করে রাখতে হবে আমাদের হাতকে সিজদার সময়, তাহলে আমাদের বডির সাথে লাগিয়ে রাখা যাবে না এবং মাটিতে আবার ওইভাবে বিছিয়ে দেওয়া যাবে না, কারণ অনেকে হাত দেয় মাটির সাথে মিশিয়ে দেয়, বিছিয়ে দেয়, তো এই দুটাই নিষেধ, এই দুটা নিষেধ। কারণ অপর হাদিসে উল্লেখ হয়েছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাজাদা কানা ইয়াবসুতু ইয়াদাইহি গায়রা মুফতারিশিন ওয়ালা কাবিদুহুমা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন, যখন সিজদা করতেন তখন তিনি তার দুই হাতকে মাটির সাথে মিশিয়ে রাখতেন না, আবার মিলিয়ে বডির সাথে মিশিয়ে রাখতেন না, বরং তিনি কি করতেন, উঁচু করে রাখতেন। তাহলে এই তিনটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমাদের হাত দুইকে প্রশস্ত করে রাখতে হবে, আর যেন ছাগলের একটা বাচ্চা অতিক্রম করতে পারে এমন উঁচু করে রাখতে হবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যখন জামাতে সালাত হয় তখন যেন অপর মুসলিম ভাইয়ের কোনো কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে যেন সেও সিজদা দিতে পারে। কারণ এই সময় যদি আপনি এইভাবে বেশি করেন তাহলে কিন্তু বাসার জন সিজদা দিতে পারবে না, সিজদা দেওয়ার জায়গা পাবে না। তো সেই দিকে বিবেচনা করে আপনি আপনার বডি অনুযায়ী যতটুকু উঁচু করা সম্ভব ততটুকু উঁচু করে রাখবেন। এক্ষেত্রে মাটির সাথে মিশিয়েও রাখা যাবে না, আবার বডির সাথে মিশিয়েও রাখা যাবে না। এরপর আমাদের আজকের আলোচনার দ্বিতীয় যে মাসালা তা হলো আমাদের এই উরুকেও সিজদার সময় পেটের সাথে মিশিয়ে রাখা যাবে না, বরং উরুটাকেও ফাঁকা রাখতে হবে, প্রশস্ত রাখতে হবে। তাহলে একজন ব্যক্তি তিনি সিজদাটা করবেন এমন ভাবে যেন তার বডি যদি 3 হাত হয় তাহলে প্রায় 3 হাত, তার পা থেকে নিয়ে শুরু করে সিজদা পর্যন্ত প্রায় 3 হাত জায়গা লাগবে, অর্থাৎ 3.5 হাত বডি বিশিষ্ট হলে তার প্রায় 3 হাত জায়গা লাগবে, তাহলে তার এই পেট তার এই উরুর সাথে লেগে থাকবে না। এই সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে তা আবু হুমাইদ আস-সাদি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাজাদা ফাররাজা বাইনা ফাখিদাইহি গায়রা হামিলিন বাতনাহু আলা শাইইন মিন ফাখিদাইহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন, যখন তিনি সিজদা করতেন তখন তার এই উরু পেটের কোনো অংশের সাথে মিশে থাকতো না, বরং ফাঁকা থাকতো। তাহলে সিজদাটা হবে প্রায় 3 হাত ব্যাপী, তাহলে আমাদের এই উরুটা পেটের সাথে লেগে থাকবে না। তাহলে এইভাবে প্রশস্ত করে আমাদেরকে সিজদাটা দিতে হবে। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় মাসালা, যে উরুর সাথে পেটের কোনো সংযোগ থাকবে না, মিশে থাকবে না, বরং এখানেও প্রশস্ত করে রাখতে হবে, ফাঁকা রাখতে হবে। এরপর আমাদের 3 নম্বর যে মাসালা সেটা হলো এই সিজদা করার সময় আমাদের যে হাতের আঙ্গুল রয়েছে, আমাদের যে হাতের আঙ্গুল রয়েছে এটা কিন্তু আমরা রুকুর ক্ষেত্রে বলেছিলাম যে প্রশস্ত করে ধরতে হবে, আঙ্গুলের মাঝে ফাঁকা রাখতে হবে, কিন্তু সিজদার সময় আঙ্গুলগুলি পাশাপাশি রেখে সিজদা দিতে হবে, আঙ্গুলকে পাশাপাশি মিশিয়ে রেখে সিজদা দিতে হবে। এই ক্ষেত্রে দলিল হলো যে আবু হুমাইদ আস-সাদি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সিজদায় যেতেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাজাদা যাম্মা আসাবিআহু, যে তিনি যখন সিজদা করতেন তখন তিনি আঙ্গুলগুলিকে মিশিয়ে রাখতেন। তাহলে সিজদার সময় আঙ্গুলগুলিকে মিশিয়ে রাখতে হবে। এই হাদিসটি ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তিনি হাসান বলেছেন। আর হাফস ইবনে আসিম রাহিমাহুল্লাহ তিনি তাবেঈ, তিনি বলেছেন মিনাস সুন্নাতি ফিস সালাহ আইয়াস্তাকবালা আইয়াবসুতা ইয়াদাইহি আইয়াবসুতা কাফাইহি ওয়া ইয়ারুম্মা আসাবিআহু, যে সুন্নতের অন্তর্ভুক্ত হলো যে কোনো ব্যক্তি সিজদার সময় তার এই তালুকে মাটির সাথে মিশিয়ে রাখবে এবং তার আঙ্গুলগুলি পাশাপাশি রাখবে, মিশিয়ে রাখবে, অর্থাৎ ফাঁকা করে রাখবে না। তাহলে এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত। তাহলে এই দুটি দলিলের ভিত্তিতে
আমরা 3 নম্বর মাসালা জানলাম যে সিজদা করার সময় আমাদের হাতের আঙ্গুলগুলি যেন এরকম প্রশস্ত ফাঁকা করে না রাখা হয়, বরং এইভাবে মিলিয়ে পাশাপাশি যেন রাখা হয়, এভাবে যেন সিজদা করা হয়। এরপর আমাদের চতুর্থ যে মাসালা, সিজদার সময় আমাদের পায়ের আঙ্গুল, এই পায়ের আঙ্গুলের অগ্রভাগগুলি কিবলামুখী থাকবে। তাহলে আমরা যখন সিজদা দেব তখন এই পায়ের আঙ্গুলের উপর ভর করে সিজদা দেব এবং এই আঙ্গুলের উপর ভাগগুলি যেন কিবলামুখী থাকে। এ সম্পর্কে আবু হুমায়দ আস-সাদি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ওয়াস্তাকবালা বিআতরাফি আসাবি'i রিজলাইহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সিজদা করেছিলেন তখন তিনি তার হাত দ্বয়কে মাটির সাথে একবারে মিশিয়ে দেন নাই, আবার উঁচু করে আবার গুটিয়ে রাখেন নাই, বরং উঁচু করে রেখেছিলেন, আর তিনি তার পায়ের আঙ্গুলগুলিকে কিবলামুখী করে রেখেছিলেন। তাহলে পায়ের আঙ্গুলগুলিকে আমাদের কিবলামুখী করে রাখতে হবে এইভাবে, এরপরে আমরা সিজদা দেব, তাহলে কিবলামুখী থাকবে। আমরা উপরে সিজদা দেব, এই পায়ের আঙ্গুলগুলির উপর ভর করে আমরা সিজদা দেব, তাহলে এটা কিবলামুখী হয়ে থাকবে। এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর পঞ্চম যে আমাদের মাসালা আজকের, সেটা হলো আমরা যে সিজদায় যে দোয়াটা পাঠ করব, এই সিজদার দোয়াটা একাধিকবার পাঠ করাটা হলো সুন্নত। একবার পাঠ করা এটা হলো ওয়াজিব। যেহেতু আপনারা জানেন যে আমাদের আলোচ্য বিষয় কিন্তু ওয়াজিব সম্পর্কে না, রুকুন সম্পর্কে না, শর্ত সম্পর্কে না, বরং সুন্নত সম্পর্কে। তো সেই হিসেবে যে সিজদার যে দোয়াগুলি রয়েছে সেই দোয়াগুলি একাধিকবার পাঠ করাটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত। অর্থাৎ 2 বার পাঠ করতে পারেন, 3 বার, 5 বার, 7 বার, 10 বার, 12 বার, অর্থাৎ জোর বেজোর এটা কোনো বিষয় না। আমাদেরকে যতবার সম্ভব ততবার পাঠ করতে হবে। তো এই রুকুর দোয়াগুলির মধ্যে অন্যতম হলো সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা, এই দোয়াটা 2 বার, 3 বার, 5 বার পাঠ করতে হবে, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকুতে এবং সিজদায় উভয় অবস্থাতেই কিন্তু পাঠ করতেন। তাহলে কেউ যদি এটা পাঠ করে রুকুতে এবং সিজদাতে তাহলে যথেষ্ট। এরপর তাহলে এই দোয়াটাও আমাদেরকে 2 এর অধিকবার পাঠ করতে হবে, তাহলে একটা সুন্নত আমল হবে। এরপর আরো দোয়া রয়েছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়াটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সিজদাতে উভয় অবস্থাতেই পাঠ করতেন। তাহলে এই দোয়াগুলি আমাদেরকে পাঠ করতে হবে সিজদায় গিয়ে একাধিকবার, তাহলে এই সুন্নতগুলি আদায় হবে। তাহলে আজকের আলোচনায় আমরা 5টি সুন্নত সম্পর্কে জানতে পারলাম। প্রথম সুন্নত হলো যে আমরা যখন সিজদায় যাব তখন আমাদের হাত দ্বয়কে প্রশস্ত করে রাখবো এবং 2 হাতের মাঝখান দিয়ে যেন ছাগলের একটা বাচ্চা হেঁটে যেতে পারে এমন ফাঁকা রাখতে হবে, এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত। আর তবে বিবেচনায় রাখতে হবে যখন আমরা জামাতে সালাত আদায় করবো যেন অপর মুসলিম ভাইয়ের সিজদা দিতে কষ্ট না হয়। এরপর দ্বিতীয় মাসালা আমরা জানলাম যে আমাদের উরু পেটের সাথে মিশিয়ে রাখা যাবে না সিজদার সময়, বরং এখানেও ফাঁকা রাখতে হবে। সুতরাং লম্বা সিজদা দিতে হবে, অর্থাৎ আমরা প্রায় 3 হাত ব্যাপী যদি সিজদাটা দিই, পায়ের গোড়ালি থেকে নিয়ে শুরু করে আমরা যদি 3 হাত ব্যাপী সিজদা দিই তাহলে আমাদের এই উরু পেটের সাথে লাগবে না। তো সেইভাবেই সিজদা দিতে হবে, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতেন। এরপর 3 নম্বর সুন্নাত আমরা জানলাম, সিজদারত অবস্থায় আমাদের হাতের আঙ্গুলগুলো